বন্ধুরা, আপনার ঘরেও কি এরিকা পাম আছে কিন্তু তার গ্রোথ হচ্ছে না? পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ডগা ব্রাউন হয়ে যাচ্ছে, পাতা আসছে না, গাছ কি স্টাক হয়ে গেছে, কোনো গ্রোথই নেই? তবে এই ভিডিওতে এই প্রবলেমের সমাধান পেয়ে যাবেন। প্রায় সব এরিকা পাম নিয়েই এই মিস্টেকগুলো করে, কিন্তু আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এরিকা পাম কোথায় রাখবেন, কখন জল দেবেন, কি মাটি ইউজ করবেন, আর কোন ফার্টিলাইজার দিলে গাছ ডিপ গ্রিন হবে। আর এই ভিডিওর শেষে দেখাবো একটা সুপার এফেক্টিভ হোমমেড ফার্টিলাইজার, যেটা আপনি খুবই সহজেই তৈরি করতে পারবেন। আর এই হোমমেড ফার্টিলাইজার আমি নিজে ইউজ করি এবং রেজাল্ট মাইন্ড ব্লোয়িং। তবে এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখুন, কারণ শেষের টিপই আপনার গাছকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। চলুন শুরু করি। প্রথমে একটা জিনিস দেখতে হবে, এরিকা পাম দেখতে টপিক্যাল হলেও একটা সেনসিটিভ ইনডোর প্ল্যান্ট। মানে বাইরে জঙ্গলের গাছের মতো না যে যেভাবে রাখবেন সেভাবে থাকবে। এটার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। যদি সেই রিকোয়ারমেন্ট মিস হয়, তখনই দেখা যায় পাতার ডগা শুকিয়ে গেছে বা এলোইস হয়ে গেছে। তারপর যেন নিচের পাতা ঝরে পড়ছে, স্টিম দুর্বল হয়ে যাচ্ছে, গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই ভাবেন গাছটা হয়তো মারা যাচ্ছে। আসলে গাছ মারা যায় না, গাছ সিগন্যাল দেয় যেন তাকে টেক কেয়ার করা হয়। এরিকা প্লামের সব থেকে বড় মিস্টেক হচ্ছে এর প্লেসমেন্ট। অনেকেই এরিকা প্লামকে দুই স্ট্রিমে রাখে, একদম অন্ধকার রুম কর্নারে বা অনেক ডাইরেক্ট সানলাইটে। দুটোই কিন্তু ভুল। এরিকা প্লামের দরকার ব্রাইট ফিল্টারেড লাইট, মানে সানলাইট থাকবে কিন্তু খুবই সফট। বেস্ট প্লেট হচ্ছে আপনার ইস্ট ফেসিং উইন্ডো, ব্রাইট লিভিং রুম, ব্যালকনি সিট, এই ধরনের জায়গা যেন সেমি সেট এরিয়া হয়। যদি ডাইরেক্ট দুপুরে রোদ পড়ে তাহলে পাতায় ব্রান মার্ক আসবে, কালার ফেড হয়। আর যদি খুব কম আলোতে রাখেন তাহলে নতুন পাতা চিকন ও দুর্বল হয়। আমি পার্সোনালি বলবো, যেখানে আপনি বই পড়েন যেমন যেন ন্যাচারাল লাইট আসে হালকা, সেমি শেড এরিয়াতে, সেখানে রাখলে এরিকা পাম ভালো থাকবে। কিন্তু প্রতি 10 থেকে 15 দিনের মধ্যে পট রোটেট করবেন, তাহলে সব সাইড ইকুয়ালি গ্রো করবে। এবারে আমি বলবো সব থেকে কমন প্রবলেম, সেটা হচ্ছে ওভার ওয়াটারিং। অনেকে ভাবে প্লাম গাছ মানে বেশি পানি লাগে, না, এটা একদমই ভুল। এরিকা পাম ময়েস্ট সয়েল পছন্দ করে, কিন্তু ওভারলোডেড সয়েল একদমই না। মানে সয়েল ড্যাম্প থাকলে কিন্তু কাদা কাদা হবে না। পানি দেওয়া ইজি রুল, আপনার ফিঙ্গার সয়েলের মধ্যে 1 থেকে 2 ইঞ্চ ঢুকান, দেখুন যদি আপনার উপরের মাটি একদমই শুকিয়ে গেছে তখনই আপনি জল দেবেন। আর যদি একদমই রোজ রোজ জল দেন তাহলে আপনার এরিকা পামের ডগাটা একদম পচে গাছটা ভেঙে পড়বে। সামার সিজনে ইউজুয়ালি 2 বার, উইন্টার বা রেনি সিজনে সপ্তাহে 1 বার বা তারও কম। আর জল অল্প অল্প করে না, পুরো সয়েল যেন সোক করে দেবেন, যাতে নিচের ড্রেনেজ হোল দিয়ে এক্সট্রা ওয়াটার বের হয়ে যায়। এতে রুট নিশ্চয়ই আপনার ভালো থাকবে, কিন্তু পট্রেতে জমে থাকা পানি ফেলে দিতে হবে, না হলে রুট রট শুরু হবে। এরিকা পামের পাতার ডগা ব্রাউন হওয়ার অনেকটা হিডেন রিজন হলো লো হিউমিডিটি। বিশেষ করে এসি রুম এর রাখলে বা ইনডোর ড্রাই এনভায়রনমেন্ট হলে পাতার এজ শুকাতে শুরু করে। সলিউশন খুব ইজি, সপ্তাহে 3 দিন সকালে প্লেন ওয়াটার মিস্ট স্প্রে করুন পাতায়, একদম ফাইন মিস্ট। এতে লিফ ফ্রেশ থাকবে, ডাস্ট কমে যাবে এবং ফটোসিনথেসিস ভালো হবে। আর মাসে 1 বার ভেজা কাপড় দিয়ে পাতা সোয়েপ করুন, মানে ভালো করে কাপড়টাকে আপনি মুচড়িয়ে পাতাগুলো ভালো করে মুছে দেবেন, কারণ ডাস্টি লিফ লাইট অ্যাবজর্ব করে অনেকই কম। এই সিম্পল হ্যাবিট এই লিফ সাইন ভিজিবলি ইমপ্রুভ হবে। এবার আমরা আলোচনা করব রুটসের ব্যাপারে। ওপরে যতই কেয়ার করুন, রুটস যদি হেলদি না থাকে তাহলে গ্রোথ পাবেন না। অনেকেই শুধু নর্মাল গার্ডেন সয়েল ইউজ করেন, আর এই সয়েল ইনডোর পট এ খুব দ্রুত কম্প্যাক্ট হয়ে যায়। ফলে এয়ার সার্কুলেশন বন্ধ, ড্রেনেজ কম, রুট সাফোকেট। বেস এরিকা প্লাম সয়েল হচ্ছে আপনার, কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি। 40% আপনি গার্ডেন সয়েল নেবেন, আর 25 কম্পোস্ট, আর 20 ভার্মি কম্পোস্ট নেবেন, আর 10% রিভার স্যান্ড,
আর নিম কেক পাউডার, এগুলো ভালোভাবে আপনাকে মিশিয়ে নিতে হবে। কোকোপিটও আপনি দিতে পারেন। কোকোপিট কি হয়, আপনার ময়েশ্চারটা মাটির ধরে রাখবে। আর আপনি নিম কেক যেটা আমি বললাম সেটা হচ্ছে মাটিতে কোনো রকম ফাঙ্গাসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এই সয়েল মিক্সে প্লাম এর রুট মাস খুব দ্রুত স্প্লেন্ড করে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি একটা হোমমেড ফার্টিলাইজার আপনাদের বলবো। তো এই হোমমেড ফার্টিলাইজার তৈরি করার জন্য আপনাকে কি কি করতে হবে, 4 বা 5টা কলার ছোকা আপনাকে জলের মধ্যে এটা ভিজিয়ে রাখতে হবে 3-4 দিনের জন্য। তারপরে আপনি এটাকে, এই জলটা আপনি অন্য জলে ভালো মানে পরিষ্কার জল দিয়ে আপনাকে ডাইলিউট করতে হবে এবং আপনাকে এই জলটা আপনাকে মাটিতে দিতে হবে। আর এটা আপনি মানে মাসে 2 বার করতে পারেন। আপনার গাছের ফলনটা ভালো দেবে। আর একটা সবথেকে নিউট্রিশন দেয় সেটা হচ্ছে গোবর সার। মানে আপনার আশেপাশে যদি পাড়ায় মানে ঘুষি থাকে, সেই ঘুষিটাকে আপনি জলে, ঠিক আমি যেভাবে বললাম কলার চোখা 3 দিন মতো ভিজিয়ে রাখতে হবে আপনাকে ওই ঘুষিটাকে। তারপর আপনি ইউজ করতে পারবেন। চাইলে আপনি ডিমের খোসা ইউজ করতে পারেন, কিন্তু ডিমের খোসাগুলো আপনাকে মানে ক্রাশ করে নিতে হবে, তারপরে আপনি ইউজ করতে পারবেন। আপনি টি লিভসও ইউজ করতে পারেন, মানে ওই যে আপনারা সকালে চা খাচ্ছেন ওই চায়ের যে পাতাগুলো পড়ে থাকছে সেইগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি এই 3টে ফার্টিলাইজার মূলতভাবে ইউজ করি আমার গাছে। এখন আমি আপনাদের কিছু মূলত টিপস দিচ্ছি। পুরো পাতা কাটবেন না, শুধু ডেড পার্ট ট্রিম করুন। যদি রুটসগুলো পটের নিচ দিয়ে বের হচ্ছে তাহলে সেটাকে আবার রিপোর্ট করুন। মাসে 1 দিন সকালে সফট সানলাইট 2 ঘন্টার জন্য দিন গাছটাকে। পোকা এড়াতে মাসে 2 বার নিম অয়েল অবশ্যই স্প্রে করবেন। তো বন্ধুরা, এই রুটিনগুলো আপনি যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার এরিকা প্লাম অনেক হেলদি এবং গ্রিন হবে।